আজ আমরা আলোচনা করছি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান আল্লাতে যার পূর্ণ ঈমান। আমাদের সাথে আছে মুমতাজউদ্দিন আহমদের একটা বিশ্লেষণ আল্লাতে যার পূর্ণ ঈমান, এক জাগরণী সুর। হুম। আমরা চেষ্টা করব গানটার মানে, এর ভেতরের কথাগুলো বুঝতে। এটা তো শুধু একটা আক্ষেপ না, তাই না, বরং মুসলিম উম্মার জন্য একটা ডাক। একদম একটা জাগরণী ডাক। গানটা আসলে খুঁজছে কোথায় সেই মুসলমান যার আল্লাহর ওপর ঈমানটা একেবারে নিখুঁত, খাঁটি। পূর্ণ ঈমান বলতে নজরুল ঠিক কি বোঝাচ্ছেন? শুধু বিশ্বাস? আসলে শুধু বিশ্বাস না, এটা হলো আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া, এমন একটা অবস্থা যেখানে দুনিয়ার কোনো ভয়ই কাজ করে না। নজরুল দেখছিলেন তখনকার মুসলিম সমাজে এই গভীরতার অভাবটা। তিনি তো প্রশ্নই করছেন, কই সেই মানুষ যার বিশ্বাসী মন মৃত্যুকেও পরোয়া করে না। আর এখানেই তিনি অতীতের সাথে বর্তমানের একটা বেশ কঠিন একটা তুলনা টানছেন, তাই না? হ্যাঁ, বিশেষ করে সাহাবীদের সময়ের কথা বলছেন, ইসলামের প্রথম যুগের মুসলিমদের কথা। যাদের ঈমানের জোরে নাকি বলা হয় প্রকৃতিও কেঁপে উঠত, মৃত্যুও সমীহ করত। ঠিক সেই আদর্শের ছবিটা এঁকে তার পাশেই রাখছেন তখনকার মুসলিম সমাজের ভীরুতা, জীবন বাঁচানোর একটা আকুতি। বলছেন, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। এটা তো খুবই করুণ চিত্র। খুবই। যারা একসময় স্ত্রীপুত্রকে আল্লাহর হাতে সঁপে দিয়ে ন্যায়ের জন্য লড়তে যেত, জিহাদে যেত, তারাই যেন আজ ভিখারি। আর সবচেয়ে কষ্টের কথা, যারা কুরআন নিয়ে এসেছিল মানুষকে মুক্ত করতে, আজাদ করতে। হ্যাঁ, আজাদ করতে, তাদের পরের প্রজন্মর এই অবস্থা। এই যে কুরআনের কথাটা এলো, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। নজরুলের এই কথাই কি বিশেষ কিছু আছে? এটা কি শুধু মুসলিমদের কথাই বলছে? দেখুন, এটাই নজরুলের দৃষ্টিভঙ্গির বিশেষত্ব। তিনি কুরআনকে শুধু মুসলিমদের ধর্মগ্রন্থ হিসেবে দেখছেন না, ইসলামের মূল বাণীর মতোই তিনি এটাকে দেখছেন পুরো মানবজাতির মুক্তির আলো হিসেবে। আচ্ছা। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতেও তো এমন কথাই আছে, মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার পথ। নজরুলের কাছে কোরআনের আদর্শটা হল একটা বিশ্বজনীন শান্তির পথ, ন্যায় বিচারের পথ। সবার জন্য মুক্তি। হ্যাঁ, সবার জন্য। তাহলে কি এই পূর্ণ ঈমান এটাই কি সাহসের মূল উৎস? নিঃসন্দেহে। ঈমান তো মুখের কথা না, এটা ভেতরের ব্যাপার, অন্তরের গভীর বিশ্বাস। আর এই বিশ্বাস যখন একেবারে পাকা হয়, তখন দুনিয়ার ভয়গুলো তুচ্ছ হয়ে যায়। নজরুল তার অন্য গানেও তো বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ঠিক। আল্লাহর উপর এই যে অগাধ ভরসা, এটাই মানুষকে নির্ভীক করে। তখন আল্লাহর পথে জীবন দেওয়া, শাহাদাত বরণ করা, সেটাকে মনে হয় সবচেয়ে বড় পাওয়া, পরাজয় নয়। সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতেও তো শাহাদাতের মহিমার কথা আছে। হ্যাঁ, আছে। নজরুলের শহীদে ঈদ কবিতাতেও দেখবেন এই আত্মত্যাগীর জয়গান গাওয়া হয়েছে। গানের ওই লাইনটা, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম। এই তৌহিদ বা এক আল্লাহর বিশ্বাস, এটার শক্তিটা আসলে কি? তাওহীদ মানে তো এক আল্লাহ বিশ্বাস, আর এটাই ইসলামের একদম গোড়ার কথা। এই বিশ্বাস মানুষকে সব রকম ভয় থেকে মুক্তি দেয়, বিশেষ করে শিরক থেকে। শিরক মানে? আল্লাহর সাথে কাউকে অংশীদার ভাবা। ঠিক। যখন একজন মানুষ সত্যি বিশ্বাস করে যে সব কিছুর মালিক, সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, তখন আর দুনিয়ার কোনো কিছুকে ভয় পাওয়ার থাকে না। এই বোধটাই মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। এটাই তাওহীদের আসল শক্তি। নজরুল কে মনে করতেন যে এই ঈমান কমে যাওয়ার পেছনে শিক্ষার অভাবও একটা কারণ? যেমন লিখেছেন, কোথা সে শিক্ষা, আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। তিনি সেদিকেই ইশারা করছেন। তবে এখানে শিক্ষা বলতে নজরুল শুধু বই পড়া বিদ্যা বা কিছু ধর্মীয় নিয়মকানুন জানা বোঝাচ্ছেন না। তাহলে তিনি বোঝাচ্ছেন সেই জীবনবোধ যা কুরআন আর সুন্নাহ থেকে আসে, যে শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার শেখায়, আর সেই সাথে দেয় আত্মমর্যাদা আর সাহস। আচ্ছা, একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। হ্যাঁ, এই জীবনমুখী শিক্ষার অভাবেই মুসলিম সমাজ তার ভেতরের শক্তিটা হারিয়ে ফেলেছে, এমনটাই তিনি মনে করতেন। আর এই তাওহীদের বোধ থেকেই তো আসে সেই নৈতিক জোর, সেই সাহস। এটাই নজরুলের চাওয়া শিক্ষার ভিত্তি আর কি। তাহলে গানটার মূল কথাটা দাঁড়াচ্ছে,
মুসলিমদের সোনালী অতীতের কথা মনে করিয়ে দিয়ে বর্তমানের দুর্বলতাটা চোখে আঙুল দিয়ে দেখানো আর সেখান থেকে উঠে দাঁড়ানোর একটা জোরালো আহ্বান। একদম তাই। নজরুল শুধু অতীতের জন্য কাঁদছেন না, তিনি বর্তমানকে একটা ঝাঁকুনি দিতে চাইছেন। তার অন্যান্য গানেও তাই সুরটা আছে, যেমন আমরা শক্তি আমরা বল বা বাজলো কিরে ভোরের সানাই। হ্যাঁ হ্যাঁ, তিনি চেয়েছেন মুসলিমরা নিজেদের হারানো তেজ আত্মবিশ্বাস ফিরে পাক, ইমানি শক্তিকে জাগিয়ে তুলে দুনিয়ার সামনে আবার মাথা উঁচু করে দাঁড়াক। আর এই বার্তাটা প্রথম মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আব্বাসউদ্দিন আহমেদ তার অসাধারণ গায়কিতে। ঠিক ১৯৪১ সালের জুন মাসে টুইন রেকর্ড থেকে গানটা বেরিয়েছিল। রেকর্ডে লেখা ছিল রচয়িতা পীর কবি কাজী নজরুল ইসলাম। আব্বাসউদ্দিনের গায়কি শুনেই পরে নীলিমা দাস এর স্বরলিপি করেন। এটা দাদরা তালের একটা ইসলামী গান। দারুণ তথ্য। তাহলে সব মিলিয়ে আল্লাতে যার পূর্ণ ঈমান গানটা শুধু অতীতের স্মৃতিচারণ নয়, এটা আসলে আত্মবিশ্বাস আর ঐতিহ্যকে পুঁজি করে ভবিষ্যতের দিকে এগোনোর একটা শক্তিশালী সঙ্গীত। এবং এই বার্তাটা কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ গানটা শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং বৃহত্তর মানবতার কল্যাণে আমাদের নিজেদের ভূমিকাটা কি তা নিয়ে ভাবতে শেখায়। এটা একটা চিরন্তন আদর্শের ডাক। সত্যিই তাই। আজকের এই সময়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন মনে আসছে, এখনকার দিনে পূর্ণ ঈমান বলতে আমরা কি বুঝব, আর নজরুলের সেই জাগরণের ডাক আজকের পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক হতে পারে? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাক।